ওয়েলকাম স্টুডেন্ট নলেজ সেল ইউটিউব চ্যানেলে। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক মেনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বিকজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ট্র্যাকশন সিস্টেম এই সব জায়গায় কিন্তু 80% ইউজ হয় কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তাদের মেনলি তাদের স্পিড কন্ট্রোল, স্মুথ স্পিড কন্ট্রোল, তাদের হাই স্টার্টিং টর্ক, রিলায়েবল এন্ড এফিশিয়েন্ট অপারেশন আর রোবাস্ট কনস্ট্রাকশনের জন্য। আজকের এই ভিডিওতে আমি হোস্ট সৌম্যদীপ রয় থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ডিটেল কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, ডিফারেন্ট টাইপস অফ ইন্ডাকশন মোটর, সার্কিট ডায়াগ্রাম এগুলো ডিসকাস করব। চলে আসছি আমাদের ফার্স্ট স্লাইডে। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু একটা মোস্ট পপুলার ইন্ডাকশন মোটর বিকজ অফ মেনলি স্পিড রেগুলেশন অ্যান্ড হাই স্টার্টিং টর্কের জন্য। তাছাড়া রোবাস্ট কনস্ট্রাকশন, এফিশিয়েন্ট এন্ড রিলায়েবল অপারেশন এগুলো কিন্তু আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর থেকে পাই। আর থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কিন্তু মেনটেন্যান্স কস্ট অনেক লো হয়, অনেক লো মেনটেন্যান্সের প্রয়োজন হয়। আর এর একটা কিন্তু রিজনেবল ওভারলোড ক্যাপাসিটি থাকে। আমরা কিন্তু ওভারলোড সিচুয়েশনে কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ঠিকঠাকভাবে কাজ করতে পারে। তো এইটা হচ্ছে একটা ছবিতে আমরা জাস্ট একটা থ্রি ফেজ বাইরে থেকে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কিরকম ভাবে লাগে দেখতে দেখিয়েছি। আর এখানে হচ্ছে জাস্ট ইনার সাইডটা আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে দেখিয়েছি। নেক্সট, কনস্ট্রাকশন। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশনের দিক থেকে মেনলি এই দুটো পার্ট, একটা হচ্ছে স্টেটর, একটা হচ্ছে রোটর। যেটা পার্টটা স্ট্যাটিক পার্ট সেটাকে স্টেটর বলছি, যেটা রোটেটিং পার্ট সেটাকে রোটর বলছি। স্টেটর পার্টটা কিন্তু এখানে তৈরি হয় হাই গ্রেড অ্যালয় স্টিল দিয়ে। তার কারণ হচ্ছে এডি কারেন্টকে রিডিউস করার জন্য, এডি কারেন্ট লসকে রিডিউস করার জন্য। ঠিক সিমিলারলি রোটরকেও কিন্তু তৈরি করা হয় হচ্ছে হাই গ্রেড অ্যালয় স্টিল ল্যামিনেশন দিয়ে। এইখানে এর এই কনস্ট্রাকশনের কিন্তু স্টেটর পার্টটা কিন্তু স্টার কানেক্টেড হতে পারে বা ডেল্টা কানেক্টেড হতে পারে। অন্যদিকে রোটর পার্টটা কিন্তু হয় শ্যাফটের উপর রোটরটা থাকতে পারে বা একটা স্টিল স্পাইডার থাকে তার উপর কিন্তু রোটরটা থাকতে পারে। এইখানে কিন্তু প্রত্যেকটা ল্যামিনেশনস কিন্তু স্লটেড থাকে অন দ্য ইনার পেরিফেরি আর ইনসুলেটেড ফ্রম ইচ আদার হয়। নেক্সট পয়েন্ট আসছি, এই স্লাইডে আমরা ডিফারেন্ট পার্টস অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর দেখিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে টার্মিনাল বক্স রয়েছে, এটা একটা কাট আউট, বেসিক্যালি এটা একটা কাট আউট মডেল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এখানে দেখা যাচ্ছে টার্মিনাল বক্স রয়েছে, রোটর পার্টস রয়েছে, রোটর রয়েছে, স্টেটর ওয়াইন্ডিং রয়েছে, কুলিং ফ্যান রয়েছে, ফ্যান কভার, রোটর এন্ড রিং, স্টেটর বিয়ারিংস, মোটর শ্যাফট সবই এখানে দেখানো হয়েছে। তাহলে একটা ডিটেল মডেল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। নেক্সট স্লাইডে চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে হাউ ডাজ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট, মানে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশনে বলেছি এর মেন দুটো পার্ট, একটা স্টেটর যেটা স্ট্যাটিক পার্ট, যেটা রোটেটিং পার্ট সেটাকে রোটর বলছি। যখন আমরা একটা থ্রি ফেজ এসি সাপ্লাই পাঠাই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে, সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কোথায় রোটেট করে না, রোটেট করে স্টেটর আর রোটরের মাঝখানে যে এয়ার গ্যাপ রয়েছে সেখানে। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রোটেট করে স্টেটর আর রোটরের মাঝখানে যে এয়ার গ্যাপটা রয়েছে সেখানে। তাহলে যখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রোটেট করবে তখন সে এই কন্ডাক্টর, এগুলো কন্ডাক্টর, এই কন্ডাক্টরগুলোকে কাট করবে। যখনই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এই এয়ার গ্যাপের মধ্যে দিয়ে রোটেট করবে তখনই কিন্তু এই রোটর কন্ডাক্টরগুলোকে কাট করবে অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে, এই রোটরে একটা ইএমএফ ইনডিউসড হবে। তাহলে যখন রোটরে ইএমএফ ইনডিউসড হবে অবভিয়াসলি সেখানে একটা ইনডিউসড কারেন্ট পাবো। ইএমএফ ইনডিউসড হয়েছে তার জন্য একটা ইনডিউসড কারেন্ট পাবো। সেই কারেন্টটাকে ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্ট বলছি। এখন এই ইনডিউসড কারেন্টটা কিন্তু যেহেতু রোটরটা শর্ট সার্কিটেড, তাই ইনডিউসড কারেন্টটা কিন্তু এর মধ্যে দিয়ে ঘোরাফেরা করবে। একটা আমি স্কুইরেল কেজ রোটর দেখাই, এটা হচ্ছে একটা স্কুইরেল কেজ রোটর। এইগুলো হচ্ছে কপার বার। এটা হচ্ছে এন্ড রিং। এটা একটা স্কুইরেল কেজ রোটরের ছবি, যেখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু শর্ট সার্কিটেড রয়েছে। ইএমএফ ইনডিউস যখন এখানে হচ্ছে
ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্টটা কিন্তু শর্ট সার্কিটের জন্য এর মধ্যেই ঘোরাফেরা করবে। এবার অ্যাকর্ডিং টু দ্য লেঞ্জেস ল এই ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্টটা কার জন্য তৈরি হলো? ইএমএফ এর জন্য তৈরি হয়েছে, তাই এই ইএমএফ কে অপোজ করবে। ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্ট এমন ডিরেকশনে ফ্লো করবে, সে চাইবে যাতে ইএমএফ ইনডিউসড কম হয়। কি হলে ইএমএফ ইনডিউসড কম হবে? যদি রোটরটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আমি ধরে নিচ্ছি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্লকওয়াইজ ঘুরছে, তার জন্য এখানে রোটর কন্ডাক্টরকে কাট করছে, ইএমএফ ইনডিউসড হচ্ছে। এখন যদি এই রোটরগুলো ক্লকওয়াইজ ডিরেকশনে, সেম ডিরেকশন, ক্লকওয়াইজ বলবো না, সেম ডিরেকশনে যেদিকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রয়েছে তার সেম ডিরেকশনে যদি রোটরটাও ঘুরতে শুরু করে, দুটো যেহেতু একই দিকে ঘুরছে তাদের মধ্যে রিলেটিভ স্পিড, যদি আমি ধরছি যে একটু কম বেশি স্পিড রয়েছে, আলটিমেটলি রিলেটিভ স্পিডটা কিন্তু কমে যাবে। একটা দাঁড়িয়ে আছে, রোটরটা দাঁড়িয়ে আছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে, তাতে যে রিলেটিভ স্পিড মানে ডিফারেন্স অফ স্পিড বিটুইন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড রোটর, এটাকে রিলেটিভ স্পিড বলছি। তাহলে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর রোটরের মধ্যে যে স্পিডের ডিফারেন্স ছিল সেটা কমে যাবে যদি রোটরটা সেম ডিরেকশনে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সেম ডিরেকশনে ঘুরতে শুরু করে। সেটাই হবে rotor starts to rotate in the same direction of rotating magnetic field but less than the synchronous speed. Synchronous speed কোনটাকে বলবো? যে স্পিডে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রোটেট করছে সেটাকে সিনক্রোনাস স্পিড বলবো। তার ফর্মুলা হচ্ছে ns = 120 × f/p। এটাকে আমরা সিনক্রোনাস স্পিড বলবো। f হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই ভোল্টেজ, p হচ্ছে নাম্বার অফ পোল। তাহলে রোটরটা সিনক্রোনাস, যেদিকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে সেদিকেই রোটরটা ঘুরবে, কিন্তু লেস দ্যান সিনক্রোনাস স্পিডে ঘুরবে। আমরা পয়েন্ট সেটাই দেখিয়েছি। As rotor bars are short circuited, electromagnetically induced current flows in the rotor according to the Lenz law. It tends to oppose the induced EMF. এটা induced EMF কে অপোজ করবে আর electromagnetically induced current রোটরে ফ্লো করবে। To oppose the induced EMF, rotor starts to rotate in the same direction of rotating magnetic field but less than the speed. এটা বারবার বলছি যে যখনই রোটরটা ঘুরবে সেম ডিরেকশনে ঘুরবে কিন্তু লেস দ্যান সিনক্রোনাস স্পিডে ঘুরবে। পয়েন্ট নাম্বার 3, দ্য ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ। যে ইনডিউসড ইএমএফটা রোটরে হয়েছিল সেইটা আমরা কোথা থেকে পাবো? দ্যাট ইজ অবটেইনড ফ্রম ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। যেহেতু এটা ইএমএফ তাই এর ডিরেকশনটা আমরা ফ্লেমিং রাইট হ্যান্ড রুল থেকে পাবো। তাহলে এই হলো মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। দুটো কনস্ট্রাকশন বারবার বলেছি, রোটরে দুটো টাইপস অফ কনস্ট্রাকশন, রোটরে টু টাইপস অফ রোটর। একটাকে বলা হয় স্কুইরেল কেজ রোটর, একটাকে বলা হয় স্লিপ রিং রোটর। এই ছবিটা হচ্ছে, এইটা হচ্ছে যে আমরা দেখিয়েছি যে স্কুইরেল কেজ রোটর কিরকম হয়, যেটা একটু আগে আমি আঁকলাম যে এন্ড রিং থাকে দুদিকে আর এই স্লাইটলি স্কিউড মানে একটু বাঁকানো থাকে রোটর বারগুলো। কেন করা হয় সেটা আমি বলে দেবো পরে, সেটা আমরা ডিসকাশন করব যে কেন স্কিউ করা থাকে। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে শর্ট সার্কিটেড করা হয়। এই টাইপ অফ রোটরে কিন্তু কোনো রকম ওয়াইন্ডিং থাকছে না, তার জায়গায় কি থাকছে? রোটর বার থাকছে। এটা একটা স্কুইরেল কেজ বলা হয়, একটা স্কুইরেলের কেজের মতো দেখতে, এই জন্য এটাকে একটা স্কুইরেল কেজ বলা হয়। আর একটা এই এখানে কোনো ওয়াইন্ডিং থাকছে না, তার এর কনস্ট্রাকশন কিন্তু অনেক রোবাস্ট হয়। প্র্যাকটিক্যালি যখন আমরা দুটো ইন্ডাকশন মোটর সেম রেটিংয়ে, একটা সেম রেটিংয়ে দুটো ইন্ডাকশন মোটর রয়েছে, আমরা দেখে কিন্তু চিনতে পারবো। যেটা চেহারায় ছোট হবে সেটা কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, সেম রেটিংয়ে।
যেটা চেহারাতে বড় হবে তার মধ্যে যার ওয়াইন্ডিং এর জন্য যার জায়গা বেশি লেগেছে সেটা কিন্তু স্লিপ রিং ইন্ডাকশন মোটর। তো এবার আমরা স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ছবিটা দেখব। এইটা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ছবি। এখানে কিন্তু স্লিপ রিং রয়েছে, শ্যাফট রয়েছে, শ্যাফটের সাথে স্লিপ রিং রয়েছে। এখানে কিন্তু আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, যেটা মেন ডিফারেন্স কোথায়, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করতে পারি উইথ রোটর বিকজ অফ স্লিপ রিং। স্লিপ রিং দিয়ে কিন্তু আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করতে পারি। এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করার কি সুবিধা কি অসুবিধা সেটাও অবশ্যই বলবো, কিন্তু এক্সটার্নাল রেজিস্ট্যান্স কিন্তু আমরা কানেক্ট করতে পারি। এইটা হচ্ছে এখানে হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই দিয়েছি স্টেটর, এটা হচ্ছে স্টেটাস সাইড। দেখাচ্ছি যে এটা হচ্ছে কি করে স্লিপ রিং রোটরে আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কি করে কানেক্ট করি। এটা রোটর সাইড, এখানে শ্যাফট রয়েছে, ব্রাশ রয়েছে, স্লিপ রিং রয়েছে, স্লিপ রিং এর মাথায় ব্রাশ। এখান থেকে কিন্তু আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কিন্তু আমরা কানেক্ট করেছি। এবার যখন স্টার্টিং টাইমে তখন কিন্তু এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স গুলো, এই পয়েন্টগুলো কিন্তু এরকম জায়গায় থাকবে। স্টার্টিং টাইমে এটা কিন্তু এরকম জায়গায় থাকবে, রান টাইমে কিন্তু এটা এদিকে সরে যাবে। কারণ হচ্ছে স্টার্টিং টাইমে এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স গুলো কানেক্ট থাকে। আমি একটু ছোট করে বলে দিই, টর্কটা কিন্তু রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্ট। যে রেজিস্ট্যান্স যখন বেশি তখন কিন্তু টর্ক বেশি। তাহলে স্টার্টিং টাইমে যদি কোনো কারণে আমরা রেজিস্ট্যান্সকে বাড়াতে পারি তাহলে স্টার্টিং টর্ক হাই হবে। স্টার্টিং টাইমে আমি যদি রেজিস্ট্যান্সকে বাড়াতে পারি বাই মিনস অফ এক্সটার্নাল রেজিস্ট্যান্স, স্টার্টিং টাইমে যদি ওভারঅল রেজিস্ট্যান্সটাকে বাড়াতে পারি তাহলে স্টার্টিং টর্ক কি হবে, স্টার্টিং টর্ক কিন্তু হাই হয়ে যাবে। যেই মোটরের স্টার্টিং টর্ক হাই হয়ে যাবে তখন কিন্তু আমরা সেটাকে ট্র্যাকশন সিস্টেমে ইউটিলাইজ করতে পারবো। তাছাড়া আর একটা সুবিধা রয়েছে, যখন আমরা রেজিস্ট্যান্সকে বাড়াবো স্টার্টিং কারেন্ট কি হাই হয়। স্টার্টিং কারেন্ট হাই হওয়ার জন্য কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টালি মোটরের ওয়াইন্ডিং পুড়ে যেতে পারে, তার জন্য স্টার্টিং কারেন্টকে আমাদেরকে লো করতে হয়। তা আমরা যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করি স্টার্টিং কারেন্ট কিন্তু লো হয়ে যায়। তাহলে এদিক থেকে দুটো অ্যাডভান্টেজ কিন্তু আমি বলে দিলাম। স্লিপ রিং ইন্ডাকশন মোটরে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করার জন্য স্টার্টিং কারেন্ট কি হয়, স্টার্টিং কারেন্ট কিন্তু লো হয় আর স্টার্টিং টর্ক কিন্তু হাই হয়। রান টাইমে হয়ে গেলে তখন আমার রেজিস্ট্যান্সটাকে যদি আমি কানেক্ট করে রাখি তাহলে তার এফিসিয়েন্সি কমে যাবে। সেই জন্য রান টাইমে কিন্তু এইগুলোকে এদিকে সরিয়ে দেওয়া হয়। এদিকে সরিয়ে দেওয়া মানে এই রেজিস্ট্যান্স গুলো কিন্তু আর থাকছে না, এগুলো আর ওয়ার্কিং থাকছে না, এগুলো নেগলিজেবল হয়ে যাচ্ছে। তাহলে এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে কি করে আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স স্লিপ রিং ইন্ডাকশন মোটরে কানেক্ট করি। এখানে একটা ডিফারেন্স দেখিয়েছি। দিস রোটর ইন দ্য ফর্ম অফ বার্স হুইচ শর্টেড অ্যাট দ্য এন্ড রিং, এখানে এন্ড রিং দিয়ে আমি শর্ট করছি উইথ দ্য হেল্প অফ দিস the form of bars which are shorted in the end rings and the help of end rings. The rotor is the form of three phase winding. এখানে বার টাইপের থাকছে রোটরটা, এখানে ওয়াইন্ডিং টাইপের থাকছে। In squirrel cage rotor no slip rings or brush, এখানে কোনো স্লিপ রিং ব্রাশ থাকছে না, স্পার্কের কোনো চান্স নেই। কিন্তু যখনই এখানে স্লিপ রিং বা ব্রাশ থাকছে, ইউটিলাইজ হচ্ছে, তখন কিন্তু এখানে একটা স্পার্ক হওয়ার একটা পসিবিলিটি চলে আসছে। It has simple construction, যেহেতু ওয়াইন্ডিং নেই বার দিয়ে, তাহলে কনস্ট্রাকশন কিন্তু ছোট আর সিম্পল। It has a complicated construction. External resistance cannot be connected, বললাম যে আমি বলতে পারি স্কুয়ার কেজে দুটো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্টার্টিং কারেন্ট হাই, স্টার্টিং টর্ক লো। উল্টো দিকে কিন্তু এটা কিন্তু এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করা যাচ্ছে বলে এটা পসিবল টু কানেক্ট এক্সটার্নাল রেজিস্ট্যান্স। স্টার্টিং কারেন্টটা লো হয়ে যাচ্ছে, স্টার্টিং টর্কটা হাই হয়ে যাচ্ছে, সেটাই এখানে বলেছি। In squirrel cage rotor starting current is high, it has the starting current is low. It has less rotor copper loss, it has high rotor copper loss. যে এইখানে স্লিপ রিং ইন্ডাকশন মোটরে কিন্তু কপার লস কিন্তু হাই। স্টার্টিং টর্কটা বলে দিয়েছি। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন। মেইনলি ফ্যান, ওয়াটার পাম্প এইসব জায়গায় কিন্তু আমরা স্কুয়ার কেজ ইন্ডাকশন মোটরকে কানেক্ট করি। ট্র্যাকশন সিস্টেম, যেখানে এলিভেটর, লিফট, ক্রেন এইসব জায়গায় কিন্তু আমরা স্লিপ রিং ইন্ডাকশন মোটর ইউজ করি। এখানে একটা টার্মের সাথে আমি নিয়ে আসি যেটা হচ্ছে স্লিপ।
খুব ইম্পর্টেন্ট টার্ম একটা, এটাকে এস দিয়ে ডিনোট করে। স্লিপের বেসিক ফর্মুলাটাকে দেখি, ns মাইনাস nr বাই ns ইন্টু 100। এখানে nsটা কি? সিঙ্ক্রোনাস স্পিড, nrটা কি? রোটো স্পিড। তাহলে সিঙ্ক্রোনাস স্পিড আর রোটো স্পিডের ডিফারেন্স ডিভাইডেড বাই সিঙ্ক্রোনাস স্পিড, এই টার্মটাকে বলা হয় স্লিপ। এই nsটা কিসের উপর? এর ফর্মুলাটা কি? 120 ইনটু f বাই p। fটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, p হচ্ছে নাম্বার অফ পোল, আগে দেখিয়ে দিয়েছি। এখন স্টার্টিং টাইম, at the time of starting, at the time of starting nr হচ্ছে 0, মোটর ঘুরছেই না, রোটো স্পিড 0। তাহলে s is equal to ns minus 0 by ns equals to 1. At standstill condition, sleep is equals to 1. Point number 1. At standstill condition, the value of sleep equal to 1। আর যখন কোন একটা ইন্ডাকশন মোটর সিঙ্ক্রোনাস স্পিডে রান করবে, তাহলে ns minus ns 0 হয়ে যাচ্ছে, তাহলে স্লিপ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। জেনারেলি এবার এর যদি পার্সেন্টেজে, এখানে 1 করছি, ইউনিটে করছি, যদি পার্সেন্টেজে করি তাহলে এটা 100% হবে। জেনারেলি পয়েন্ট নাম্বার 2, the value of s is 0.03 is 3% to 4%। এটা হচ্ছে স্লিপের স্ট্যান্ডার্ড ভ্যালু। 3% থেকে 4% হচ্ছে স্লিপের স্ট্যান্ডার্ড ভ্যালু। স্লিপের ডেফিনেশন কি লিখবো? যদি আমাকে স্লিপের ডেফিনেশন বলে, স্লিপ অফ sleep is the ratio of difference between the speed to the synchronous speed. Sleep is the ratio of difference between synchronous speed and rate of speed to the synchronous speed. এটা হচ্ছে ns minus nr হচ্ছে difference between rate of speed. নেক্সট, এটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল লিখেছি। যারা ট্রান্সফরমারের ডিটেইলস জানো তারা দেখেই বুঝতেই পারছো ইট ইজ সিমিলার টু দ্য ট্রান্সফরমার। আমরা এই জন্য বলতে পারি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ আ রোটেটিং ট্রান্সফরমার।
সব রয়েছে এখানে প্রাইমারি সাইডের গুলোকে 1 দিয়ে ডিনোট করেছে R1 JX1, এদিকে JX2, প্রাইমারি সাইডে EMF ইনডিউস হয়েছে E1, যেমন ট্রান্সফরমার হয় E1 E2, এখানে স্ট্যাটাস সাইডে যে EMF টা সেটা E1, রোটার সাইডের EMF টা E2, আর শুধু এখানে রেজিস্ট্যান্সটা স্ট্রিপ দিয়ে ডিভাইড হয়েছে। তো এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তো আমাদের ফার্স্ট ভিডিও এত অবধি রইল। তো দেখতেই পাচ্ছ যে আমাদের নেক্সট ভিডিও স্টার্ট হবে প্রোডাকশন অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থেকে। সেখানে আমরা ডিসকাস করবো অ্যানালিটিক্যাল মেথড এন্ড গ্রাফিক্যাল মেথড অফ প্রোডাকশন অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, টর্ক ইকুয়েশন, কন্ডিশন ফর দ্য ম্যাক্সিমাম টর্ক এটসেট্রা। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, কোনো কোয়ারি বা ডাউট থাকলে কমেন্ট করে জানাও, আমরা সেখানে রেসপন্স করব। আর যদি তোমাদের যাদের এই ভিডিওটা মনে হচ্ছে হেল্পফুল, আমাদের ভিডিওগুলোই মনে হচ্ছে হেল্পফুল, অথচ তোমরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।